কিতাবটা সিনার মধ্যে নিলেন, পাহাড় থেকে জান্নাতি কদম মোবারক নিচের দিকে নামলেন। আল্লাহর পয়গম্বর সমাজের মধ্যে বলে দিলেন, এই মাত্র মদ খাওয়ার বিরুদ্ধে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেছে, ওখানেই মদ স্টপ। যেখানে নামাজের আয়াত শুরু হয়ে গেছে সেখানে নামাজ চালু হয়ে গেল। যেখানে তাস খেলা নিষেধ সেখানে তাস খেলা বন্ধ হয়ে গেল। যেখানে কাবা ঘরের সামনে ন্যাংটা অবস্থায় তোয়াব করা যাবে না, সঙ্গে সঙ্গে ওখানে তোয়াব বন্ধ হয়ে গেল। যেখানে ধর্ষণ বন্ধ সেখানে ধর্ষণ বন্ধ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ওই মিম্বারের উপর দাঁড়িয়ে পয়গম্বর ঘোষণা করলেন, খয়রুল কুরুনি করুনি, আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে কথাটা হলো, লক্ষ্য করেন, 17 বছর থেকে শুরু করলো দাওয়াত দেওয়া, 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মেধা ওখানে খাটানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা মানুষ হেদায়েত করতে পারে নাই। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর থেকে 63 বছর পর্যন্ত কোরআনুল কারীম যেখানেই লাগাইছে, যেখানেই ছোঁয়া লাগছে, কোরআনুল কারীম সাথে নিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করছে সেখানেই সেই অন্যায় বন্ধ হয়ে গেছে আর হকটা প্রতিষ্ঠিত হয়ে গেল। এখানেও কিন্তু 23 বছর, 40 থেকে 63 বছর, এটা হলো সোনার মদিনা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, 54 বছর ধরে আমরা যতই পীর সাহেব হই না কেন, মানুষের রচিত তন্ত্র মন্ত্র, মানুষের রচিত সংবিধান দিয়ে বাংলাদেশটা সোনার বাংলায় রূপান্তরিত করার চেষ্টা করেছি। সকলেই চেষ্টা করেছে, ধরে নিলাম সকলেই চেষ্টা করেছে, কিন্তু না না, মহামানব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেধা প্রয়োগ করে 23 বছরে ফেল হয়ে গেল। কোরআনুল কারীমের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে সেটা জিপিএ 5 গোল্ডেন 5 স্টার নাম্বার নিয়ে পাশ করলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা আমার শেষ।